হরে কৃষ্ণ। এসকে ভজন কীর্তন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ধর্ম নিয়ে দু চারটি কথা বলতে বসেছি। দেখুন, ধর্ম বলতে সাধারণত আমরা কি বুঝি? প্রথম দিকে ধর্ম বলতে বুঝি আমরা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সঠিক ভুল, এইসব। অর্থাৎ এসবগুলি কি? এইসবগুলি হলো দেহের ধর্ম। তাহলে দেহের ধর্ম যেসব এগুলো অর্থাৎ ত্রিগুণ, সত্য রজ তম, এই তিনটা গুণ নিয়ে বলা হয়। তিনটা গুণ কার? এই দেহ। এই দেহকে যে পরিচালিত করছে তার সেই যে চেতনা বা চৈতন্য সত্তা, তারই তো নাম ধর্ম। সেটা হলো একমাত্র ধর্ম। তাহলে প্রথম দিকে আমরা প্রথমত দেহের ধর্মকে বুঝতে হবে আমাকে। ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলো বুঝতে হবে। তাহলে ন্যায় অন্যায় বা পাপ পুণ্য, প্রথম দিকে এটা প্রত্যেকটা ব্যক্তি আমরা বুঝি। এবং যেটা ভালো সেটা পুণ্যের কাজ, যেটা খারাপ সেটা হলো পাপের কাজ। এই প্রথম দিকে এগুলো দেহের ধর্ম। তাহলে দেহের ঊর্ধ্বে একটু যখনই যাব তখন কি বলবো? আমরা কি বুঝতেছি এখানে? সাধারণত অর্থে আমরা বলছি সম্প্রদায়গত ধর্ম, অর্থাৎ হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এসব। তাহলে এগুলো তো একমাত্র ধর্ম নয়, এগুলো হচ্ছে এক একটা সম্প্রদায়, অর্থাৎ এক একটা গণ্ডির ভিতর আবদ্ধ হয়ে থাকে। যার জন্য তো এই যে বর্তমান যুগে মানে এ বলে আমার ধর্ম বড়, আর একটা বলে আমার ধর্ম বড়, এই যে এক প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতার জন্যই তো বিভিন্ন ঝগড়া, যুদ্ধ বিগ্রহ এসব হয়ে থাকে। যাই হোক, এই সম্প্রদায়ের যখন উপরে উঠবো তখন আমরা কি বলি? যে ধর্ম হলো মানবতা। এই মানবতাই হচ্ছে একমাত্র ধর্ম। এই মানবতা কি? মানবের মমতা, অর্থাৎ আমার ভিতরে যে মনের যে সত্তা, মন সত্তার যে মমতা সত্তা, এই মমত্ববোধ, এটাই একমাত্র ধর্ম বলছে বর্তমান সবাই। কিন্তু দাদা এটা তো একমাত্র ধর্ম নয়। মনের ধর্ম একমাত্র কি করে হতে পারে? মনের ঊর্ধ্ব যে সত্তা, সেটার নাম হল আত্মা। এই আত্মাই হলো একমাত্র ধর্ম, যাকে বলা হচ্ছে সনাতন। কিন্তু তবু তো সনাতন কি? সনাতন ছিল, আছে, থাকবে। অর্থাৎ আমি কোথায় ছিলাম, বর্তমানে আছি, আবার কোথায় যাব, এই তিন তত্ত্বকে বুঝতে গেলেই কিছুটা সাধনার দরকার আছে। এই সাধনা একদিনে তো সম্ভব নয়। এই সাধনাকে বুঝতে গেলে কঠোর পরিশ্রম তো অবশ্যই আছে, কঠোর পরিশ্রম ছাড়া হয় না কিছুই। কিন্তু আমরা যে গৃহস্থ মানুষ, আমাদের পক্ষে কি করে এই আত্মাকে জানা সম্ভব হবে? ভগবান এই সত্তা আমাদের ভিতরে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা জীবের ভিতরেই আত্মা অবস্থিত। কিন্তু আবার অনেকে বলেন, তাহলে প্রত্যেকটা জীবের ভিতরে যদি আত্মা থাকে তাহলে ভগবান কি অনেক? না, এই প্রত্যেকটা জীবের ভিতরে যে আত্মাকে যে একটা সত্তা, এক অখণ্ড সত্তা কন্ট্রোল করছে, তারই নাম হচ্ছে ভগবান, অর্থাৎ আত্মা বা সনাতন সত্তা। অখণ্ড হয়েও খণ্ডিত হয়েছে। অখণ্ড কথাটার মধ্যেই তো খণ্ড শব্দটি লুকিয়ে আছে না? তাহলে অখণ্ড খণ্ডিত, খণ্ড মানে কি? দুই হলো। তাহলে এক থেকে যখন দুই হলো, তাহলে এক দুই হয়ে গেল, তার মানে তিন হয়ে গেল না? এই তিন তত্ত্বকে বুঝতে হবে, তবেই অখণ্ড অর্থাৎ সনাতন সত্তাকে কিছুটা জানা সম্ভব হবে। তাহলে তিন তত্ত্বকে কি করে বুঝবো? এটাই হলো সাধনার বিষয়। আর ধর্ম আমরা প্রত্যক্ষ হবে তখনই আমরা বুঝতে পারবো। তাহলে এই ধর্মের যে সনাতনের যে ই সত্তা বলতে সনাতন, সে আত্মা তো অব্যক্ত, অকল্পনীয়, অর্থাৎ অনামী সত্তা, তাকে কোনো নাম দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিন্তু তবু তো আমরা ভাষার খাতিরে আমরা বলছি, কিছু তো আমাকে বলতে হচ্ছে। তাহলে সেই আত্মা সনাতন, অর্থাৎ সনাতনের সত্তা। সনাতন হলো ছিল, আছে, থাকবে। তাহলে তারই যে সত্তা, মানে বলতে কি বোঝাই? আমরা অনেক সময় বলি না যে ইটা দাও না, অর্থাৎ মানে কি? আমরা কিছুকে নির্দেশ করছি কিন্তু বলছি অর্থাৎ ওই জিনিসটার নাম কিন্তু বলছি না, কিন্তু ইটা দাও, অর্থাৎ অব্যক্ত, অনামী সত্তা, ওটাকে কোনো নাম বলা হচ্ছে না। সেরকম সনাতনের সত্তা বলা হচ্ছে, অর্থাৎ সেই অখণ্ড সত্তাকে, অর্থাৎ সেই সনাতন, নিত্য, শুদ্ধ, অচল, শাশ্বত সনাতন সত্তাকে নির্দেশ করা হচ্ছে। তারই নাম হচ্ছে আত্মা। তাহলে আত্মা নিয়ে, আর এই আত্মাই হলো একমাত্র ধর্ম। এই একমাত্র ধর্মকে যদি বোঝা যায় তাহলেই মানব জীবনের সার্থকতা আসে। অর্থাৎ তাহলে কি যদি ধর্মকে বুঝি তাহলে কি আমার মৃত্যু হবে না? আরে জন্ম মৃত্যু কার হয় সেটাকে তো বুঝতে হবে। ধর্ম, হয়তো এই ধর্ম শব্দটা অনেকে বলেন যে ধর্ম অর্থাৎ
যা ধারণ করে, ধী ধাতু থেকে এসেছে, অর্থাৎ যে ধারণ করে আছে তাই ধর্ম। দেখুন, এই ধারণ করা, কে কাকে ধারণ করছে? চেতনা বা চৈতন্য সত্তা, যেটা আত্মা। এই আত্মাই দেহকে কি দেহকে ধরে আছে, তাই তো নাম আধ্যাত্ম। আত্মা দেহকে ধরে আছে, তাই নাম হলো আধ্যাত্ম। তো সেই আত্মাকে জানতে গেলে আমাকে প্রথমে দেহকে জানতে হবে। দেহকে যদি না জানি তাহলে তো আত্মাকে জানা সম্ভব হবে না। তার দেহকে ভালোভাবে জানতে হবে। আমার দেহ কি কি দিয়ে তৈরি, আমার ভিতরের যে কতগুলি সত্তা আছে। অনেকে বলবেন যে এই সপ্তশালাকে বলি 7টা চক্র, এই যে 7টা চক্রকে জানতে হবে। 7টা চক্রের প্রত্যেকটা চক্রের কী কী কাজ সেগুলোকে জানতে হবে। প্রথমে আমার কর্ম কে করে, তারপরে জ্ঞান যে বিষয়টা, এই জ্ঞানের বিষয়টা বা কি, তারপরে প্রাণের যে বিষয়, এই প্রাণের বিষয়গুলোকে জানতে হবে। প্রাণকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে। তারপরে তোমার আত্মাকে জানা যাবে। আত্মাকে তো এছাড়া জানা সম্ভব না। আর এই আত্মাকে জানলেই ধর্ম কি সেটা প্রত্যক্ষভাবে বোঝা যাবে। আসলে কি জানেন, এই পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে পরিচালিত করছে সেই সত্তাই হলো আত্মা। তারই নাম হলো একমাত্র ধর্ম। তাহলে তাকে অনুভূতের বিষয় কিভাবে অনুভূত করা যাবে? তাকে অনুভূত করা যাবে যখন আমাদের দেহ, অর্থাৎ স্থূল দেহ, আর মন হলো সূক্ষ্ম দেহ, এই স্থূল আর এই মানসিক দেহ, এই দুইটাই যখন ভ্রম বলে বোধ জন্মাবে, যখন বুঝতে পারবো যে আমার এই মনের যে দেহ আর এই স্থূল দেহ, এটা অনিত্য দেহ, এটা নিত্য নয়, তখনই আমার ধর্ম সম্পর্কে প্রকৃত বোধ জন্মাবে। আর এই প্রকৃত বোধ জন্মালেই আমি আত্মদর্শনের পথে অগ্রসর হব। সুতরাং যাই হোক, অনেকটা সময় নিলাম। তাহলে যদি ভালো লাগে বলতে কি, আপনাদের সঙ্গে যে পরামর্শ করলাম, একটু অ্যাডজাস্ট করলাম, সুতরাং আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যাতে আমি আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। নমস্কার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। হরে কৃষ্ণ।